Takaichi's predecessor only served for a little over a year. জাপানের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের মুহূর্ত। লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে এলেন সানায়ে তাকাইচি, আর এর মধ্য দিয়ে জাপান প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে। 64 বছর বয়সী সানায়ে তাকাইচি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী। একসময় হেভি মেটাল ব্যান্ডের ড্রামার এবং টিভি হোস্ট ছিলেন তিনি। তবে রাজনীতিতে তার প্রবেশ ঘটে যুক্তরাষ্ট্রে কাজ করার সময়, যখন তিনি জাপানের স্বাধীনতা ও ভাবমূর্তি নিয়ে উপলব্ধি অর্জন করেন। 1992 সালে প্রথমবার ভোটে হেরে গেলেও 1996 সালে এলডিপিতে যোগ দিয়ে রাজনীতির মূলধারায় প্রবেশ করেন তাকাইচি। এরপর টানা 10 বার এমপি নির্বাচিত হন এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। 2021 ও 2024 সালে এলডিপির নেতৃত্বে আসতে না পারলেও তৃতীয় প্রচেষ্টায় সফল হন তিনি। এলডিপির 70তম বার্ষিকীতে নেতা নির্বাচিত হয়ে তিনি এখন দেশের সর্বোচ্চ পদে অভিষেকের অপেক্ষায়। তাকাইচি আদর্শ হিসেবে বেছে নিয়েছেন ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থাচারকে। তিনিও হতে চান জাপানের আয়রন লেডি। রক্ষণশীল মতাদর্শের ধারক হলেও নারীদের স্বাস্থ্যসেবা, শিশু খরচের কর ছাড় এবং কর্মক্ষেত্রে শিশু যত্নের মতো সামাজিক সুবিধার পক্ষে জোর দিয়েছেন তিনি। প্রয়াত শিনজো আবেনোমিক্স অর্থনীতি পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সাংবিধানিক সংস্কারের উপরও গুরুত্ব দিচ্ছেন তিনি। ভোটারদের আস্থা হারানো এলডিপিকে নতুন নেতৃত্বে পুনরায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে চান তাকাইচি। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের অনুমোদনের কথা রয়েছে। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানায়ে তাকাইচি। দেশকে এগিয়ে নিতে প্রস্তুত এক নতুন আয়রন লেডি।